নমস্কার বন্ধুরা, অপুর পাকশালায় আমি আবারও একটা ব্লগ নিয়ে হাজির হলাম। আর আজকে আমার দাদার জন্মদিন। আমি আগের ব্লগে বলেছিলাম যে দাদার জন্য একটা গেঞ্জি কিনেছি ওর জন্মদিন বলে। তো আজকে আমরা সবাই চলে যাবো বাপের বাড়ি। আমার বর এখন যাবে না, কারণ ও এখন অফিস আছে, বাড়ি আসবে তারপর যাবে। এখন আমি আর আমার ছেলে যাব। তো আমি রেডি হয়ে গেছি আর আমার ছেলেও রেডি হয়ে গেছে। এই যে ছেলে রেডি হয়ে গেছে। আর এই যে এই গিফটটা মামাকে দেবে বলে ও হাতে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, তাই তো? আজকে মামার কি হ্যাপি বার্থডে? তুমি মামাকে কি বলবে তো হ্যাপি বার্থডে? এটা খাও না, দেখতে পাচ্ছি না তোমাকে। কি বলবো মামাকে কি? হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে বলবে? আচ্ছা ঠিক আছে। তো আমি বাবাকে ফোন করে দিয়েছি, বাবাই হোক দাদাই হোক এসে নিয়ে যাবে। তো আজকের ব্লগটা স্কিপ না করে প্লিজ পুরোটা দেখবেন। তো আমি এখন নিচে দাদার জন্য ওয়েট করছি, আর অহনাকে দেখুন লজ্জা পেয়ে ভিতরে চলে গেল। আর আমার ছেলে নিচে উঠোনে বালতি নিয়ে খেলা করছে আর ওয়েট করছে কখন মামাই আসবে। অহনার চুলটা কেটে অহনাকে পুরো অন্যরকমের লাগছে। বড় বড় চুল ছিল আর কতটুকু করেছে। তো এখন দেখুন দাদা চলে এসেছে আমাদের নিতে। এখন আমরা চলে যাব ও বাড়িতে। আর আমার শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি খুব বেশি দূরত্ব না, বাইকে 2 থেকে 3 মিনিট লাগবে। আর এই স্কুলটা দেখুন, এই স্কুলে আমি 11-12 ক্লাস পড়েছিলাম। আর স্কুলের কাছেই আমার বাপের বাড়ি। আর চলে এলাম বাপের বাড়ি। এই দেখো, কোথায় যাচ্ছিস? মিস্ত্রি কিসের মিস্ত্রি? ঘর বানানো। বাবা, রাধুনি রান্না করছে। কি রান্না হচ্ছে? এত ডাল হচ্ছে। মাংস এখন হয়নি। এই তুই কি ঘর বানাবি? এত কাদা রেখেছিস কেন? তুই স্নান করেছিস? তো আগে যেসব রান্নাগুলো হয়েছে মা করেছে, এখন বৌদি মাংসটা রান্না করছে। আর আমি আর বাবা মিলে দাদার জন্য যে মাটির থালা নিয়ে এসেছে, সেই থালার মাপে কলার পাতা কাটছি। আর এই মাটির থালা, বাটি, গ্লাস সব বৌদি নিয়ে এসেছে। কই দেখা আমাকে। হ্যাপি বার্থডে বয়, খুব চিন্তা মনে হচ্ছে। তো আমি আর বাবা উঠোনে বসে বসেই কলার পাতাগুলো থালার মাপে কেটে ফেললাম। আর এই যে দেখুন কি সুন্দরভাবে কলার পাতাগুলো কেটেছি। এরপর আমি আর বৌদি দাদা যে জায়গাতে খেতে বসবে সেই জায়গাটা সুন্দরভাবে হ্যাপি বার্থডে লেখা দিয়ে সাজিয়ে ফেললাম। তবে দাদা আজকে কেক কাটবে না, কারণ ওর ইচ্ছা না কেক কাটার। আসলে আগে তো দাদার জন্মদিন পালনই হতো না, কারণ ঠাকুমা মা বলতো আমাদের বাড়িতে নাকি জন্মদিন পালন করতে নেই। কিন্তু আমি বড় হবার পর দাদার জন্মদিনটা পালন করতাম। আর আমার বিয়ে হবার পর এখন বৌদি এসেছে, তাই বৌদি এখন দাদার জন্মদিনটা পালন করে। তবে দাদা কেক কাটাটা অত পছন্দ করে না। আমরা একবারই দাদার জন্মদিনে কেক কেটেছিলাম। দাদার বিয়ের প্রথম বছর যখন ওর জন্মদিন হয়েছিল, তখন আমরা সবাই মিলে ওকে না জানিয়ে একটা কেক নিয়ে এসেছিলাম এবং রাত 12টার সময় সারপ্রাইজ দিয়েছিলাম। তবে তারপর থেকে ও কেক না কাটলেও এই দিনটা ওকে বিভিন্ন রকম রান্না করে দেওয়া হয়। তবে ওর জন্মদিনে সেরকম লোকজন বলা হয় না। তো দেখুন এখানে জায়গাটা সুন্দরভাবে সাজানো হয়ে গেছে। আর এখন আমি দাদাকে যে গেঞ্জিটা দিয়েছি, সেই গেঞ্জিটা দাদা এখন পরে দেখছে ওর গায়ে ঠিকঠাক হয়েছে কি। তবে দাদা পরে বলছে ওর গায়ে একটু বড় লাগছে, কিন্তু বৌদি বলছে না না ঠিকই আছে। কারণ দাদা প্রথমে বলবে বড় আছে, পরে আবার ছোট হলে সেই জিনিসটা আর পরবে না, ফেলে রেখে দেবে। আর এই যে এখানে দেখুন বৌদি এখন দাদার জন্য থালা সাজিয়ে দিচ্ছে। এখন দাদাকে বসবার জন্য জায়গা করে দেওয়া হয়েছে এবং থালাগুলো সুন্দরভাবে সাজিয়ে দেওয়া হয়েছে।
আর দাদার জন্য এখানে কত কিছু রান্না হয়েছে দেখুন, মুগের ডাল, চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট, মাছের কালিয়া, খাসির মাংস, আমের চাটনি, পায়েস, দই, মিষ্টি এবং বিভিন্ন রকমের ভাজা। আর এখন দাদাকে বৌদি একটা গিফট দিয়েছে, সেই গিফটটা এখন খুলছে। আর দেখুন বৌদি এখানে দাদাকে একটা ঘড়ি গিফট করেছে। আর আমি বৌদিকে বললাম দাদাকে ঘড়িটা পরিয়ে দিতে। আর দেখুন বৌদি এখন দাদাকে ঘড়িটা পরিয়ে দিচ্ছে। স্পেশাল গিফট, স্পেশাল লোকের জন্য। আর এখানে দেখুন দাদা এখন খেতে বসে পড়েছে। খাবার আগে বাবা, মা, ঠাকুমা দাদাকে আশীর্বাদ করবে। বাবা, মা, ঠাকুমার দাদাকে আশীর্বাদ করা হয়ে গেছে। আমি এখন ক্যামেরা হাতে ধরেই দাদাকে একটু পায়েস খাইয়ে দিলাম। আর বৌদিও দাদাকে পায়েস খাইয়ে দিল। তো দাদা এখন খেতে বসে পড়েছে আর আমরাও সবাই এখন খেতে বসবো। তবে আমার বর এখনো আসেনি, ও রাতে আসবে, রাতে এসে খাবে। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। আর আমার এই চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।